আমাদের ধারণা হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আমাদের ধারণা আপনার মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম মালিক রাহিমাহুল্লাহ। আমাদের ধারণা শাফিঈ মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। আমাদের ধারণা হানবলী মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। চলুন আপনাকে দেখায়, রসুলের সাহাবীরা বলছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর থেকে 400 হিজরি পর্যন্ত পৃথিবীতে কোনো মাযহাব ছিল না। কত হিজরি পর্যন্ত? কত হিজরি পর্যন্ত? রসুলের থেকে শুরু করে 400 বছর, 400 হিজরি পর্যন্ত, 4 শতাধিক সাল পর্যন্ত কোনো মাযহাব, ফিরকা, তরিকা ছিল না। এরপর আমরা যে নাম করছি ইমাম আবু হানিফার, তিনি মাযহাব প্রতিষ্ঠা করেছেন। তিনি বলছেন লা ইয়াহিল্লু লি আহাদিন, লা ইয়াহিল্লু, কারোর জন্য হালাল নয়, বৈধ নয়, জালাল হালাল নয়, লে আহাদিন, কারোর জন্য, আইয়া খুঁজা, গ্রহণ করা, বে কাউলেনা, আমাদের কথা। ইমাম আবু হানিফা বলছেন কারোর জন্য আমাদের কথা গ্রহণ করা জায়েজ নয়, বৈধ নয়, হালাল নয়, উচিত নয়। মালাম ইয়ালাম মিন আইনা আখাযনাহু, আমরা কোথায় থেকে কথাটি বলেছি, সংগ্রহ করেছি, এটা না জানা পর্যন্ত। বোঝাতে পারি না আপনাদের। ইমাম আবু হানিফা বলছেন আমরা কথাটা কোথায় থেকে বলেছি, কোরআন থেকে না হাদিস থেকে না ইজমা থেকে না কিয়াস থেকে, কোথায় থেকে কথাটা বলেছি এর উৎস জানার আগে কারোর জন্য আমাদের কথা গ্রহণ করা জায়েজ নয়। আপনি দেখুন কথাটা পাবেন সিফাতুস সালাতুন নবী, আপনার 46 পৃষ্ঠাতে কথাটা তিনি তুলে ধরেছেন। এরপর তিনি বলছেন ইযা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। আপনি দেখুন মিজানুল কুবরা প্রথম খণ্ড 30 নম্বর পৃষ্ঠাতে তিনি বলছেন শোনো ও আমার মুরিদেরা, আমরা আজকে এই আপনার কুরপাই দক্ষিণ পাড়া আহলে হাদিস জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলনের মাধ্যম দিয়ে গোটা দেশবাসীকে জানাতে চাচ্ছি ইমাম আবু হানিফার কথা। তিনি বলছেন হে আমার মুরিদেরা, হে হানাফিরা, শোনো, যখন সহিহ হাদিস পাবে মনে রাখবা ওটাই আমার মাযহাব। দুনিয়াতে কেউ যদি, বিশেষ করে বাংলাদেশে কেউ যদি হানাফি দাবি করে, ইমাম আবু হানিফার অনুসারী দাবি করে, তাহলে আমরা হানাফি। কেউ যদি ইমাম আবু হানিফাকে নেতা বলে মানতে চায়, তাহলে আমাদের নেতাই হলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। কারণ ইমাম আবু হানিফার মাযহাব ছিল সহিহ হাদিসের মাযহাব, ইমাম আবু হানিফার তরিকা ছিল সহিহ হাদিসের তরিকা। এদেশের হানাফিরাই ইমাম আবু হানিফার মানমর্যাদা মাটির সাথে মিশে দিয়েছে। ঢুপে গিলা লাগবে তো। আশ্চর্য, একটা মানুষ 40 বছর ধরে এশার সালাতের ওযুতে ফজর পড়তে পারে, এদের মগজ থাকলে কথাগুলি বলতে পারে। এদেশের হানাফি সমাজের কিছু অন্ধ মুরিদেরা ইমাম আবু হানিফার মর্যাদাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, তার নামে এরকম বহু মিথ্যাচার করা হয়েছে। এজন্য আপনাদের অনুরোধ করি বিষয়গুলি আন্তরিকভাবে গ্রহণ করার চেষ্টা করুন। সবচাইতে মজার ব্যাপার হলো 4 মাযহাবের প্রত্যেকটা মাযহাব তৈরি হয়েছে 4th হিজরির পর, হিজরি 400 সালের পর। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন আপনার 80 হিজরিতে, মারা গেছেন 150 হিজরিতে। ইমাম আবু হানিফার মারা যাওয়ার 250 বছর পরে হানাফি মাযহাব তৈরি হয়েছে। ইমাম আবু হানিফা মারা যাওয়ার 250 বছর পরে হানাফি মাযহাব প্রতিষ্ঠা হয়েছে। ইমাম আবু হানিফা জানেই না তার মাযহাবের নাম কি।